হ্যালো এভরিবডি, আজকে আমরা শিখব 3x3 রুবিক্স কিউব সলভ করা। এই 3x3 রুবিক্স কিউবটা খুবই সিম্পল রুবিক্স কিউব, মানে এরপর 4x4 হয়, মেগামিক্স হয়, আরও অনেক কিছু হয়। এটা মোটামুটি সবারই বাড়িতেই থাকে, কিন্তু সলভ করতে সে তুলনায় কম লোকই জানে। তাই আজকে আমি এই রুবিক্স কিউবটা সলভ করতে শেখাবো। সলভ করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জেনে নেওয়া দরকার। যেমন এই রুবিক্স কিউবটার 3খানা লেয়ার থাকে, এই জন্য এটাকে 3x3 বলা হয়। তাছাড়া 3খানা করে পিসও থাকে প্রত্যেকটা লেয়ার। যেমন এই হচ্ছে একটা লেয়ার, এই গোটাটাকে একটা লেয়ার বলা হয়। তো এই ওপরের লেয়ারটাকে বলা হয় ফার্স্ট লেয়ার, মাঝের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে বলা হয় সেকেন্ড লেয়ার, আর লাস্টে যে লেয়ারটাকে থাকে এটাকে বলা হয় থার্ড লেয়ার। প্রত্যেকটা লেয়ারে 2 3 4 5 6 7 8 9 9টা করে পিস থাকে। এর মধ্যে একটা হচ্ছে সেন্টার পিস, মানে মাঝের যে পিসগুলোকে থাকে এইগুলোকে বলা হয় সেন্টার পিস। যেমন এইটা সেন্টার পিস, এইটা এইটা এইটা। একটা রুবিক্স কিউবে যত কটা কালার থাকবে তত কটা সেন্টার পিস থাকবে। এরপর এই যে কোণের পিসগুলো, যেগুলো অনেকের কিউবে টুইস্টও হয়, আমার কিউবে হচ্ছে না, সেই কোণের পিসগুলোকে বলা হয় কর্নার পিস। আর এই যে মাঝের পিসগুলো, মানে দুটো কর্নার পিসের মাঝে আর এই সেন্টার পিসের সামনে যে পিসটা থাকে সেই পিসটাকে বলা হয় এজ পিস। তো গোটা কিউবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই 3 ধরনেরই পিস থাকে, আর পিস থাকে না। তো আমরা এখন এই ভিডিওতে ফার্স্ট লেয়ার সলভ করা শিখব। লেটস স্টার্ট। আমি এখন যে মেথডটা শেখাচ্ছি এটা হচ্ছে রুবিক্স কিউব, মানে 3x3 রুবিক্স কিউব সলভ করার বিগিনার্স মেথড, মানে সবথেকে ইজিয়েস্ট মেথড। তো এই মেথডে আমাদের প্রথমে ইয়েলো সেন্টার পিসটা খুঁজে বার করতে হবে। এইটা পিঙ্ক সেন্টার পিস, এটা গ্রিন, হোয়াইট, অরেঞ্জ, ব্লু, এটা হচ্ছে ইয়েলো সেন্টার পিস। ইয়েলো সেন্টার পিসের চারিদিকে আমাদের 4টে হোয়াইট ক্রস বানাতে হবে। এইখানে একটা হোয়াইট আছেই যেটা আগে থেকে, আর এই 3টে প্লেসে আমাদের হোয়াইট আনতে হবে, মানে হোয়াইট এজ পিস দিতে হবে। তো এইটাকে আমি যদি একবার ঘোরাই, এইখানে একটা এজ পিস চলে এলো। এরপর আবার দেখছি এইখানে একটা এজ পিস আছে দেখছি, আর একটা হোয়াইট এজ পিস আছে এইখানে। তো এইটাকে আমরা এইখানে আনতে হবে আমাদের, সেই জন্য এইটাকে আমরা একবার এদিকে ঘোরাবো, তারপর এদিকে ঘোরাবো, আর তারপর ওপরে তুলে দেবো। এইটা হয়ে গেল আমাদের হোয়াইট ক্রস ইয়েলো সেন্টারের মাঝে। এরপর কি করতে হবে, এই যে হোয়াইট ক্রসটা এটাকে নিচের দিক করে ধরতে হবে, মানে আমাদের সামনে হবে হোয়াইট সেন্টারটা। ভালো কথা। আর এই যে এজের কালারগুলো আছে, মানে এই হোয়াইট পিসের যে কালারগুলো, এগুলোর সাথে সেন্টার পিসের কালারগুলো ম্যাচ করতে হবে। এটা আমরা উপর করেও করতে পারি, তেমন কোনো অসুবিধা নাই অবশ্য। এই যেমন এইখানে আছে অরেঞ্জ আর তলায় হয়ে গেছে গ্রিন, এই জন্য আমাদের ঘোরাতে হবে। এই দুটো লেয়ার কিন্তু একসাথে ঘোরাতে হবে, একটা লেয়ার ঘোরালে হবে না। এটা ঘোরালাম, পিঙ্ক এলো, ব্লু, অরেঞ্জ, ম্যাচ হয়ে গেছে এই এজ পিস আর সেন্টার পিস। এজ পিস আর সেন্টার পিস যে মুহূর্তে ম্যাচ হবে সেই মুহূর্তে সামনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে 180 ডিগ্রি নিচের দিকে ঘুরিয়ে দিতে হবে। মানে এরকম থাকলে পুরো এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে, তার মানে এই ম্যাচটা নিচের দিকে চলে যাবে। এরপর আমরা পরের হোয়াইট এজ পিসে চলে যাব। এই যেখানে হোয়াইট এজ পিস আছে, তলায় আছে গ্রিন, আর গ্রিনটার সাথে গ্রিন সেন্টার আগে থেকেই ম্যাচ হয়ে আছে, তো এটাকে আমরা সিম্পলি ঘুরিয়ে দেবো শুধু। তারপর হচ্ছে আমাদের পিঙ্ক, পিঙ্কের সাথে পিঙ্ক ম্যাচ হয়েই আছে, তো এটাকেও আমরা তলায় 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। আর পরে থাকলো ব্লু, যেটাও ম্যাচ হয়ে বসে আছে, সেটাকেও আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। ঘোরানোর পর দেখা যাবে ওপরের ইয়েলো থেকে সবকটা হোয়াইট এজ পিস চলে গেছে,
আর নিচে একটা হোয়াইট ক্রস অটোমেটিক বনে গেছে। এইটা হয়ে গেল আমাদের সলভ করা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ, আমাদের এই যে হোয়াইট ক্রসটা নিচে হলো, এই হোয়াইট ক্রসটাকে তলার দিক করে ধরতে হবে, আর ওপরের একদম উপরের লেয়ারটায় হোয়াইট কর্নার পিস খুঁজতে হবে, মানে কোণের পিসগুলো খুঁজতে হবে হোয়াইট। তো এইখানে একটা হোয়াইট পিস আছে, যেটা ওপরের লেয়ারেও আছে, কোণেও আছে, মানে আমাদের সব কন্ডিশন অনুযায়ী এইটাকে আমাদের ধরতে হবে প্রথমে। এই পিসটাকে যদি পার্টিকুলারলি দেখি, তাহলে এই পিসে আর কি কি রং আছে। এই পিসে একদিকে আছে পিঙ্ক, অন্যদিকে আছে ব্লু, শুধু পার্টিকুলার এই পিসটার জন্যই বলছি। সেই জন্য আমাদের সেন্টারগুলোর সাথে সেটা ম্যাচ করতে হবে। মানে একটু বুঝিয়ে বলছি, এই পিসটার এই দিকে আছে পিঙ্ক আর এই দিকে আছে ব্লু, কিন্তু আমাদের সেন্টারে কালার হয়ে বসে আছে, এইখানে পিঙ্ক তো আছে ঠিক আছে, কিন্তু এখানে হয়েছে গ্রিন, তার মানে এদিকে হবে না। যদি একটু এইদিকে ঘোরাই, তাহলে সেন্টারে কালার হয়ে গেল গ্রিন আর অরেঞ্জ, যেটাও হবে না। আবার একবার যদি ঘোরাই, তাহলে হয়ে গেল পিঙ্ক আর অরেঞ্জ, সেটাও নয়। এবার লাস্ট ঘোরালে দেখা যাবে এই পিঙ্ক পিঙ্ক আর ব্লু, আর সেন্টারটাও পিঙ্ক আর ব্লু। তো এইখানে এই পজিশনে আমাদের এটাকে নিয়ে আসতে হবে, এমন একটা পজিশন যেখানে এর দু সাইডের কালার সেন্টার পিসের কালারের সাথে ম্যাচ হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড স্টেপের ফার্স্ট পদ্ধতি। এরপর সেকেন্ড পদ্ধতি হচ্ছে, আমাদের যেই হোয়াইট কালারটা আছে, হোয়াইট পিসটা আর কি, হোয়াইট পিসের যে দুপাশে ব্ল্যাঙ্ক আছে, মানে এই পাশে তো ব্ল্যাঙ্ক নাই, এই দুপাশে অন্য কালার ঢুকে আছে যেগুলো আমাদের দরকার নাই, সেই দিকে ওপরের লেয়ারটাকে ঘোরাতে হবে। মানে এর ডান দিকে ব্ল্যাঙ্ক আছে, তাই ওপরের লেয়ারটাকে ডান দিকে ঘোরালাম। এরপর হোয়াইট পিসটা যে রোতে ছিল সেই রোটাকে তুলতে হবে। মানে আগে হোয়াইট পিসটা ছিল বাঁ দিকের রোতে, সেই জন্য আমরা এটাকে এই দিকে ঘুরিয়ে বাঁ দিকের রোটাকে তুলে দেব। সরি ফর দ্য ডিস্টারবেন্স। এইটাকে তুলে দেবো, এই লেয়ারটাকে, মানে যে লেয়ারে এই হোয়াইট পিসটা আগে ছিল। হলো দুবার ঘোরানো, তারপর আবার হোয়াইট পিসটাকে ব্যাক করে দেবো, মানে ওপরের লেয়ারটাকে ব্যাক করে দেবো। তাহলে তিনটে স্টেপ হলো। প্রথমে যেদিকে ব্ল্যাঙ্ক আছে সেই দিকে ঘোরাবো, তারপর যে রোতে ছিল সেই রোটাকেই তুলবো, দিয়ে আবার উপরে যে লেয়ারটাকে ঘোরালাম সেই লেয়ারটাকে ব্যাক করে দেবো। তাহলে দেখা যাবে এই দুটো হোয়াইট ম্যাচ হয়ে গেল, সেটা হবেই। দিয়ে এইটাকে নামিয়ে দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট লেয়ারের একটা পিস ঠিক জায়গায় ইনসার্ট হয়ে গেল, মানে ঢুকে গেল আর কি, পরিষ্কার ভাষায় বলতে গেলে ঢুকে গেল একটা ঠিক জায়গায়, যেখানে ঢোকার কথা ছিল সেখানে ঢুকে গেল। এইখানে ব্লু এর সাথে এদিকে ম্যাচ হয়ে আছে, আর এদিকে পিঙ্কের সাথে ম্যাচ হয়ে আছে। এরপর আমাদের ওপরের লেয়ারে আরও হোয়াইট খুঁজতে হবে। এই দুটো হোয়াইট আছে, তো যে কোনো একটাকে নেওয়া যাক আর কি, এটাকেই নিই। এইটার দুদিকে কালারটা ইন্ডিভিজুয়ালি পিসটাকে দেখলে, এই হোয়াইট পিসটার দুদিকে যে কালার দুটো আছে সেটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু। ওকে, তো আর সেন্টারটার কালার হয়ে আছে পিঙ্ক আর গ্রিন। এবার এটাকে আমাদের ঘোরাতে হবে, খুঁজতে হবে অরেঞ্জ ব্লু সেন্টার। এই যে অরেঞ্জ আর ব্লু সেন্টারের সাথে আমাদের এই কিউবটা ঠিক জায়গায় চলে এসছে। এবার এই কিউবটা আছে ডান দিকে, মানে এর ব্ল্যাঙ্ক পিস আছে এই দুটো। তাহলে এইটাকে ঘোরাতে হবে বাঁ দিকে। একবার ঘোরালাম, এটা আগে ডান দিকের রোতে ছিল, সেই জন্য এটাকে একবার তুললাম। এরপর এটা যে পজিশন, এইটাকে আবার সেই পজিশনই ব্যাক করে আনতে হবে। মানে এটাকে আমরা বাঁ দিকে ঘুরিয়েছিলাম, এবার ডান দিকে ঘোরাবো। হয়ে গেল দুটো সাদা ম্যাচ। এবার এটাকে বসিয়ে দিলাম, ব্যাস এইখানে ফার্স্ট লেয়ারটা ফিট হয়ে গেল। ভালো কথা। এর সাথে সাথে কিন্তু তলায় সাদাটাও ফিল আপ হতে থাকবে। এরপর আমরা দেখবো সেই দুটো সাদা পিসই আছে, কেন জানি না। এবার এই সাদা পিসটাকে ধরা যাক, এর দুদিকে কালার আছে
গ্রিন অ্যান্ড অরেঞ্জ, কিন্তু সেন্টারে কালার আছে ব্লু অ্যান্ড পিঙ্ক। তো এটাকে আমরা করব, এখানে কালার হয়ে গেল পিঙ্ক অ্যান্ড গ্রিন, হবে না? এইখানে হলো গ্রিন অ্যান্ড অরেঞ্জ। এইবার এইটা আমাদের আগের পিসটার মতো আছে বাঁ দিকে, তার মানে ঘোরাতে হবে ডান দিকে। বাঁ দিকের রোতে মালটাকে ছিল, সেই জন্য বাঁ দিকের রোটা তুলে দিলাম, দিয়ে এবার ডান দিকে ওপরের রোটাকে বাঁ দিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এটাকে বসিয়ে দিলাম। ব্যাস, এখানেও ইনসার্ট হয়ে গেল জিনিসটা। শেষে আমাদের একটাই বেঁচে থাকলো, যেটা রাইট পজিশনেই বেঁচে আছে অবভিয়াসলি, নাহলে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রাইট পজিশনে আনতে হতো। এবার এর সেন্টার পিসের যা কালার, এই দু সাইডেরও একই কালার। এইটাও ডান দিকে আছে, মানে বাঁ দিকে ঘোরাবো, তাহলে ডান দিকের ওটা তুলবো, বাঁ দিকেরটা ব্যাক করবো, ডান দিকেরটা নামিয়ে দেবো। ব্যাস, আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট। একদম ফার্স্ট লেয়ারটা দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। মানে ফার্স্ট লেয়ার কমপ্লিট মানে ফার্স্ট লেয়ারে কালারগুলো মিলে যাবে, আর এই হোয়াইট জিনিসটা আর কি, হোয়াইট সাইডটা ফিল আপ হয়ে যাবে পুরো। এইটা হচ্ছে ফার্স্ট লেয়ার আমাদের হয়ে গেল। এরপর কয়েকটা স্পেশাল কেস আছে যেগুলো আমরা মাঝে মাঝে ফেস করি, সেইগুলো আমি এখন দেখাবো। কোনো সময় কি হয় যে দারুণ ফার্স্ট লেয়ার বানাচ্ছি, হঠাৎ দেখা গেল ওপরের লেয়ারে কর্নারে আর কোনো হোয়াইট পিসই নাই, হোয়াইট পিস সামনেই দেখা যাচ্ছে না, আর একটা যে হোয়াইট পিস আছে সেইটা একদম হলুদের পাশে চলে গেছে, কি জ্বালা। এবার এইটাকে আনবো কী করে? এই তলায় যে গ্যাপ আছে, এই গ্যাপে একটা আঙুল রাখতে হবে, তারপর এইটাকে এই গ্যাপটার ওপরে আনতে হবে, মানে এই সাদা পিসটাকে এই গ্যাপটার ওপরে আনতে হবে। হলো আনা। এরপর যে রোতে গ্যাপ আছে, সাদা পিস আছে, মানে ঝামেলার রোটা, সেইটাকে তুলে দুবার বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে আবার নামিয়ে দিতে হবে। তখন দেখা যাবে এই সাদা পিসটা ঠিকঠাক একদম আমাদের যেমন দরকার সেই জায়গায় চলে এসছে, আর তখন আমরা সিম্পলি এটাকে ইনসার্ট করে দেবো আর ঢুকিয়ে দেবো, তাহলে সাদা পিসটা ঢুকে যাবে এখানে। আবার কোনো সময় কি হয় যে সলভ তো হচ্ছিল ঠিকই, হঠাৎ দেখি ওপরের লেয়ারে সাদার বদলে এই নিচের লেয়ারেই সাদা চলে এসছে, মানে সাদাটা সামনের দিকে আছে, আরে বাবা এইদিকে হওয়ার কথা। তো এইটাকে টুইস্ট করে ঢোকানো যেতে পারে, কিন্তু সেটা রুল নয়, সেই জন্য যেটা রুল সেইটা আমরা দেখব। এবার এই যে সাদাটাকে চলে এসছে, এই সাদাটাকে হটানোর জন্য একটা যে কোনো পিস এখানে ইনসার্ট করে দিতে হবে, মানে সাপোজ এই পিসটাই কোনো ম্যাচিং ট্যাচিং না করে জাস্ট ইনসার্ট করে দিলাম, তখন এটা চলে গেল ওপরে, মানে এই যে পিসটাকে আমি ইনসার্ট করলাম সেই পিসটা এখানে ঢুকে গেল, আর এর জায়গায় যেটা ছিল সেটাকে বার করে দিল, তো এটা চলে গেল ওপরে। এরপর ওপরের জন্য যা রুল বললাম, এটাকে গ্যাপের ওপর আনতে হবে, এটা অলরেডি গ্যাপের ওপরেই আছে, দিয়ে ওপরে তুলতে হবে আর বাঁ দিকে দুবার ঘোরাতে হবে, দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে রোটাকে। তারপর দেখবো আমরা আবার এইটা পেয়ে গেছি, এটাকে সিম্পলি ইনসার্ট করে দিতে হবে, আর একটা পিস আমাদের বেঁচে ছিল এটাকেও ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, এই হলো আমাদের ফার্স্ট লেয়ারের সব রুল। ফার্স্ট লেয়ার একদম প্রথম করতে একটু ঝামেলা লাগবে, তারপর যখন হাতে প্র্যাকটিস হয়ে যাবে তখন পুরো ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।